কোন উদ্দেশ্যের জন্য আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন? সৃষ্টির থেকে ভিন্নভাবে সব সৃষ্টিকে এক ধারায় অস্তিত্ব দিলেন, আপনাকে আমাকে আরেক ধারায় কেন দিলেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ এক ধারায় অস্তিত্ব দিয়েছেন শুধু দুটা অক্ষর দিয়া, কুন। এটাই ছিল অস্তিত্বের ধারা, কুন ফাকান। হতে বলছেন তো হয়ে গেছে, কিন্তু আপনাকে আমাকে ভিন্ন ধারায় কেন অস্তিত্ব দিলেন? আপনাকে আমাকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিলেন না, নারী হই আর পুরুষ হই। আপনাকে আমাকে তো কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, কুদরতি হাতে অস্তিত্ব। সমগ্র সৃষ্টির দ্বারা ছিল এক বৈঠকে তৈরি করব, 6 দিনে সব কমপ্লিট করলেন, মধ্যখানে কোনো সময় নিলেন না, টানা 6 দিনে তৈরি করে ফেললেন। আপনাকে আমাকে কেন 10 মাস সময় নিলেন? কেন 10 মাস সময় নিলেন? সমগ্র মানুষকে তৈরি করতে আল্লাহ একবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, আমাদেরকে তৈরি করতে আল্লাহ 3 বার কেন ছোঁয়া দিলেন? আমাদেরকে 3 বার হাতের ছোঁয়া দিয়েছেন। কয়বার? একবার অস্তিত্ব লগ্নে হাতের ছোঁয়া দিয়েছেন। দ্বিতীয়, আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করতে যে ছোঁয়া দিয়েছেন, যেটাকে বলে বাছাই লগ্নে, বাছাই করতে যে ছোঁয়া দিয়েছেন। তৃতীয়, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে আল্লাহ মনোগ্রাম লাগাইছেন। মনোগ্রাম চিনেন? লেবেল চিনেন? কোম্পানি মনোগ্রাম থাকে না, আল্লাহ আমাদেরকে লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। 3 বার কেন হাতের ছোঁয়া দিলেন? সবার থেকে ভিন্নভাবে কেন করলেন? আমি জানি না, ওলামা বলবে এটা ভালো। কোন উম্মতকে মাফ করছেন কিনা জীবিত দশায় আমি জানি না, যে কোনো সময় তার বয়স মাফ করছেন কিনা আমার জানা নাই। কিন্তু এই উম্মত অস্তিত্ব নিতে দেরি, প্রথম পর্বের 15 বৎসর মাফ করতে দেরি করেন নাই। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এতক্ষণের সময়টা মাফ। কোনো হিসাব কিতাব নিবেন না, কলম উঠায় রাখা হয়েছে, রুফি আল কলম। আল্লাহ ফেরেশতাকে বলছে কলম উঠায় রেখা দাও, অপেক্ষা করো, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মাদির বিরুদ্ধে কিছু লেখা যাবে না, না 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 না, কিচ্ছু লেখা যাবে না। তারপরে যা রয়ে গেল আমার জীবনের, তারপরও আল্লাহ বলতেছেন ঘুমের সময়টা কিন্তু লেখা যাবে না, কলম উঠায় রাখো যতক্ষণ ঘুমে থাকবে। রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমে থাকে কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। আল্লাহ বলে উঠায় রাখো, বিরুদ্ধে লেখা যাবে না। বুঝার বিষয় কিন্তু, কেন আমার সাথে এরকম ব্যবহার করলেন? সমস্ত সৃষ্টির সাথে এক ধারায় ব্যবহার, আমাদের সাথে ভিন্ন ধারায় ব্যবহার। বয়স মাফ করা যেতেছেন, একটা পর্বে যায় যখন দেখা গেল যে বয়স কমাইতে কমাইতে এক জায়গায় চলে আসলো, এখন আর বয়স কমানোর সুযোগ নাই, তা আল্লাহ আরেকভাবে আমাদের সাথে ব্যবহার করতেছেন যে ঠিক আছে, বয়স যেটা রয়ে গেল এটার ভিতরে অনেকটা মাফ করে দাও। ওয়ায়াফু আন কাসীর, কোরআন বলে অনেক কিছু এদের মাফ করে দাও, লেখো না ইয়াফু আন কাসীর, অনেকটাই এদের কি করো না। দেখেন কোরআন উঠায় দেখেন, ইয়াফু আন কাসীর, আল্লাহ বলতেছে তোমাদের অনেকটাই মাফ করে দিতেছি। কেন? কোন উম্মতের তো এরকম ঘোষণা দিলেন না, কোন কিতাবে পাওয়া যায় না, না তৌরাতে পাওয়া যায়, না জবুরে পাওয়া যায়, না ইঞ্জিলে পাওয়া যায়, একমাত্র কোরআনে পাওয়া যায়। এই উম্মতকে সম্বোধন করে বলতেছে ওয়ায়াফু আন কাসীর, তোমাদের জীবন যেটা রয়ে গেল ওটার ভিতরে অধিকাংশটাই আমরা মাফ করে দিলাম।
এই ভিন্ন ব্যবহার আমার সাথে কেন? তারপরেও কি আমি উদ্দেশ্যহীন? একটু ভাবেন না, তারপরও কি আমি উদ্দেশ্যহীন? তারপরও কি মানব জীবনের কোনো আলোচনা নাই, আলোচ্য বস্তু নাই? যে মানব জীবনের কোনো আলোচ্য বস্তু নাই? সব বিদ্যার যদি আলোচ্য বস্তু থাকতে পারে, তাহলে সৃষ্টির সেরা যেই মানুষটাকে আল্লাহ মানুষ বলল, এর কোনো আলোচ্য বিষয় নাই। বুঝার বিষয় কিন্তু এটাই, দুটা জিনিসই বুঝার বিষয়, যে আমার জীবনে কি কোনো মকসুদ নাই, উদ্দেশ্য নাই। কোরআন এটাই আমাদেরকে ইঙ্গিত করতে চাইতেছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি সব উদ্দেশ্যে ঘেরা আর তুমি একমাত্র উদ্দেশ্যহীন? সব বিদ্যা আলোচ্য বিষয়, সব বিদ্যার ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয়, আর তুমি একমাত্র আলোচ্য বিষয়হীন। তোমার ধারণাটা কি এইটাই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার বিবেক কি তোমাকে এটাই বুঝায়? তোমার বুদ্ধি কি তোমাকে এটাই বুঝায় নাকি? তোমাকে যে বিদ্যা দিলাম এটা কি এটাই বুঝায়? আপনি বলবেন সত্য তো এটাই, আমাদের দুনিয়ার বিদ্যা আমাদেরকে এটাই বুঝায়। দুনিয়ার বিদ্যা আমাদেরকে এতটুকুই বুঝায়। আমি মনে করি এতটুকুই বুঝায় দুনিয়ার বিদ্যা আমাদেরকে, কামানা, খানা, সোনা, সুবা, পাখানা, এছাড়া মনে হয় কিছু বুঝায় না। কামানা, কামানো বোঝেন তো? খানা বোঝেন তো? সোনা বোঝেন তো? আবার সোনা বুঝেন না কিন্তু ঘুমানো, ঠিক না? আর হয়তো আমাদের বিদ্যা আমাদেরকে এতটুকু বুঝায়। কোরআন এটাও বুঝাইছে, তোমার বিদ্যা তোমাকে মনে হয় এতটুকুই বুঝায়, জিনাতুন, চাকচিক্যময় হইতে হবে, ব্র্যান্ডের হইতে হবে, ব্র্যান্ড কি চাকচিক্যময়ের যোগান দিতে যায়া হায় কত পুরুষ যে অল্প বয়সে দুনিয়ার থেকে চলে গেছে, কত পুরুষ অল্প বয়সে বুড়া হয়ে গেছে। চলে যাওয়া বলাটা ঠিক হবে না, মানুষ তো তার সময় মতোই যায়। কত পুরুষ যে অল্প বয়সে বুড়া হয়ে গেছে এই চাকচিক্যের যোগান দিতে যায়। চাকচিক্য বোঝেন? মনে হয় বোঝেন নাই। ব্র্যান্ড তো বোঝেন? হ্যাঁ, কি বলেন? দামি দামি কোম্পানির হইতে হবে চাকচিক্যময়, জিনাতুন, তাফাখুরুন, গৌরবময় হইতে হবে, যেন অন্যের উপরে গৌরব করা যায়। তুমি আর কয় টাকার, আমি দেখো কয় টাকার। তুমি আর কি আনছো, আমি দেখো কি আনছি, ঠিক না? আরেকটা হইলো কি জানেন? টাকা সুরুন, খালি বাড়তে হবে, কমতে পারবে না, বাড়তে হবে। ব্যালেন্স বাড়তে হবে, কমতে পারবে না। এই বাড়াইতে যায় যেন কত মানুষ অল্প বয়সে বুড়া হয়ে গেছে। আর চতুর্থ হলো কোরআন বলে জামা মালাহু ওয়া আদ্দাদা, জমা করতে যায়, জমা। কোরআন শিখায় দিছে আমাদেরকে, কোরআন আমাদের রোগ জানে। শুধু এটা না, উদ্দেশ্য এটা না। প্রথমে যেটা চারটা বললাম, পরে চারটা বললাম, কোরআন বলতেছে তোমার উদ্দেশ্য এটা না। তোমার বিবেক কি তোমাকে এটা বোঝায়? তোমার বুদ্ধি কি তোমাকে এটা বোঝায়? তোমার বিদ্যা কি তোমাকে এটা বোঝায়? আসলে মেরে দোস্ত, আবারও পিছিয়ে যাইতেছি, আসেন একটু ভাবি, একটু ভাবি। সব সৃষ্টির যদি উদ্দেশ্য থাকে, তো আমি সৃষ্টির সেরা, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্যটা কি? সব বিদ্যার যদি আলোচ্য বিষয় থাকে, তো মানব বিদ্যার আলোচ্য বিষয় কি? কোরআন আমাদেরকে এটাই বুঝাইছেন। আল্লাহ না বুঝাইলেও পারতেন, ঘাড় ধরা চালাইতে পারতেন, বাধ্য করতে পারতেন সমগ্র সৃষ্টির মতো। যেমন আল্লাহ নিজে বলে, একটু দেখো, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশ দেখতেছ?
শুধু হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। তোমাকেও স্থির করতে পারতাম। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে আমার হুকুম আদেশ রাখতে দেরি, পানির উপরে ভাসমান হইতে দেরি হয় নাই। আমরা সকলেই কম বেশি শিক্ষিত, অক্ষর জ্ঞান সবার কাছেই আছে। বর্তমানে অক্ষর জ্ঞানহীন কোনো মানুষ নেই, কিছু না কিছু অক্ষর জ্ঞান সবার কাছেই আছে। বিদায় একটা জিনিস আমাদের ভাবা উচিত, সর্ব জিনিসের যদি একটা বিষয়বস্তু থাকতে পারে, সর্ব জিনিসেরই একটা বিষয় বস্তু থাকতে পারে বা উদ্দেশ্য থাকতে পারে, বা আলোচনার মূল বিষয় থাকতে পারে, তাহলে আমি যে সৃষ্টির সেরা মানুষ, আমরা সৃষ্টির সেরা মানুষ, আমি যে সৃষ্টির সেরা একজন মানুষ, নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেই আর বলেও থাকি যে আমি সৃষ্টির সেরা, আমার আলোচনার বিষয়টা কি? আমার আলোচ্য জীবনের আলোচ্য বিষয় কি? বাবার বিষয় কিন্তু আমি সৃষ্টির সেরা। সব ধরনের শিক্ষার যদি একটা আলোচ্য বিষয় থাকে, যেটাকে আমাদের ভাষায় মৌজু বলে, আলোচ্য বিষয় থাকে, তাহলে আমিও তো সৃষ্টির সেরা একজন মানুষ। আমার আলোচ্য বিষয়টা কি? সব জিনিসেরই যদি একটা উদ্দেশ্য থাকে, আমি সৃষ্টির সেরা মানুষ, আমার জীবনের উদ্দেশ্যটা কি? ভাবার বিষয় কিন্তু। এই জন্যই মনে হয় কোরআন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছে, কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝান, আল্লাহ রসুল আমাদেরকে বুঝান, কোরআনও আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেন। আবার বুঝার মতো ক্ষমতাও আল্লাহ আমাদের ভিতরে দিছেন। যদি না দিতেন, কোরআন তো সহজ জিনিস, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলে কোরআনকে আমরা সহজ করছি, কঠিন না। হাদিস সহজ, আর দ্বীন ইউসরুন, দ্বীন বড় সহজ, কঠিন না। আমরা ছোটবেলা পড়ছি সরল, আসলে কি এটা সরল নাকি? কি সরল পড়েন না আপনারা? সরল অঙ্ক করছেন, এটা কি সরল? কি বলেন? গণিত বলে দুইটা আছে, একটা পাটিগণিত, একটা বীজগণিত, ঠিক না? আচ্ছা, পাটিগণিত সহজ মনে করলাম, বীজগণিত কি সহজ? তো সূত্র মুখস্থ করতে হয়, ঠিক না? না করতে হয় না? আল্লাহ কোরআনকে সহজ বলতেছে, কোরআন সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআন সহজ। আর দ্বীন ইউসরুন, দ্বীন সহজ, কঠিন না। কঠিনগুলা যখন বুঝে আসে, তাহলে সহজটা কেন বুঝে আসবে না? এই জন্য কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করেন না। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন, মানুষকে বিলকুল সোজা করে দিতে পারতেন। আল্লাহর হুকুমের বাহিরে 1 ইঞ্চি, 1 চুল পরিমাণ কারো ক্ষমতা ছিল না। না ভাববে, না বলবে, না লিখবে, না চলবে, কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ আমাদেরকে বুঝান, এই জন্যই আমাদের ভাবা উচিত
যে সব জিনিসের যদি একটা উদ্দেশ্য থাকে, আলোচ্য বিষয় থাকে, তাহলে আমার উদ্দেশ্য কি? কেন আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন? আমার জীবনের উদ্দেশ্যটা কি? আর এটা বাবা এই জন্য প্রয়োজন, যদিও আমরা বর্তমানে দুনিয়ায় বিরাজমান, মানুষই একমাত্র দুনিয়ার আলোচিত জিনিস, মানুষের হাতেই একমাত্র দুনিয়ার আধিপত্য, দুনিয়ার রাজত্বটা মানুষের হাতের মুঠায়, সবকিছু দুনিয়ার একমাত্র মানুষই ভোগ করে। বিদায় মানুষের বোঝা উচিত যাকে আল্লাহ ভোগ অধিকার দিয়েছেন। আবার এটাও সত্য, আমরা সবাই দুনিয়ার থেকে চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, আল্লাহর কাছ থেকে আসছি, একটা জগৎ থেকে আমরা আসছি, আবার ওই জগতই আমরা ফেরত চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। সত্য এটাই, চোখের সামনে এটাই দেখতেছি, যে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না, কোথায় চলে গেল, কোথায় হারায় গেল। টেকনোলজি এত উন্নত, মঙ্গল গ্রহের ছবি আনা যায় এখানে বসা, চাঁদে মানুষ পা রাখতে পারে, সৌর জগতের কত কিছুই তো মানুষ দেখতে পারে, কিন্তু লোকটা আমাদের ভিতরে ছিল, হঠাৎ কই হারায় গেল, কোন মেরুতে পৌঁছলো, কোন জায়গায় পৌঁছলো, কোনো খবর নেওয়ার মতো কোনো সিস্টেম আমাদের কাছে নাই। কিছুদিন অপেক্ষা করলে দেখা যায় তার হাড্ডি মাংস পর্যন্ত নাই, মাটির সাথে সব মিশা গেল। এত বড় একটা অস্তিত্বমান ব্যক্তি মানুষ, সে হঠাৎ উদাও হয়ে হারায় গেল। ভাবার বিষয়, কিন্তু আমি আপনাদেরকে ভাবাইতেছি, চিন্তা করা উচিত। কেননা এখন চিন্তার মূল্য আছে, এখন চিন্তার কিন্তু অনেক মূল্য, অনেক মূল্য। যদি মূল্য না থাকতো তাহলে হাদিস আমাদেরকে কোনোদিন এই কথা বুঝাইতো না, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য সময় চিন্তা তোমাকে 60-70 বৎসরের ইবাদতের সওয়াব তোমার আমল নামায় যুক্ত করবে। তাইলে এটা কোনোদিন বলতেন না। আজকে চিন্তার দাম আছে, আসবে একদিন মানুষ চিন্তা করবে, এটাও সত্য। হাদিসে আছে, ভাবতে ভাবতে আঙ্গুলের আগার থেকে চাবাইতে শুরু করবে, চাবাইতে চাবাইতে বগল পর্যন্ত চলে যাবে, এতটুক নিজের মুখে চাবায়া নিজে বিনষ্ট করবে, কিন্তু ওই দিনের ভাবনা তাকে কোনো কাজে দিবে না। এই জন্য ফরিদপুরের মানুষ, অল্প সময় আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আমারও বুঝে আসুক, আপনাদেরও বুঝে আসুক। এই জন্য যত বেশি ধ্যান খেয়ালে শুনবো, একাগ্র চিত্তে শুনবো, মনোযোগ সহকারে শুনবো, আমার প্রয়োজন মনে করে শুনবো, তত বেশি ভিতরে গাঁথবে। কেননা এটা কোরআনের কথা, আমার কথা না। কোরআন দিনই কথা শোনার জন্য বলছে, ফাস্তামিউ, কান লাগায়া শোনো, আনসিতু, চুপচাপ শোনো, তোমার প্রয়োজন মনে করে শোনো। ফল কি দাঁড়াবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমাদেরকে দয়ার চাদর দিয়া ঢাকা হবে, তোমাদের দিলে গাইথা দেওয়া হবে। তখন দেখা যাবে ছোট জীবনটার বিনিময়ে, এই ছোট জীবনটার বিনিময়ে দুনিয়া মিলুক আর না মিলুক, কেননা দুনিয়া অনেকটা মিলা, এখানে সুযোগ নাই, কেননা দুনিয়া মাকসুম, বন্টিত, পরিধি বেশি বড় না, মাত্র 24,000 মাইল, এখানের পরিধি বেশি না। বানানেওয়ালার কাছে এটার দামও বেশি না। যদি দাম বেশি হতো তাহলে আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধিমান মানুষকে আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেন না,
লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহ, যিনি এটাকে বানাইছেন, যিনি এটাকে সাজাইছেন, যিনি এটার ভিতরে গচ্ছিত ধন রাখছেন, দুনিয়ায় গচ্ছিত ধন আছে না নাই? তাহলে আমরা ক্যাশ থেকে উঠাই কি? এটা কি আমাদের সৃষ্টিকৃত? কার রাখা? তেল কে রাখছে? সোনা কে রাখছে? রূপা কে রাখছে? হীরা কে রাখছে? যত ধরনের মেটেলস আছে কে রাখছে? আল্লাহ বলে সব গচ্ছিত ধন সহ যদি মশার একটা ডানার সমান দাম হতো, কোন খোদাদ্রোহীকে, নাফরমানকে, যে আল্লাহর কথায় সাড়া দেয় না, আল্লাহ বলে এক ঘোট পানি পান করতে দিতাম না। এক ঘোট পানি না। আপনি ভাববেন এক ঘোট পানির দাম কতটুকু? আপনি জানেন না পানির দাম কতটুকু। আপনি বলবেন হাইড্রোজেন অক্সিজেন মিলাইলি তো পানি হবে, ঠিক না? কি বলেন? সত্য তো? আরে বোঝেন আমার কথা? হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে কি হবে? ওই পানি পান করতে পারেন, কিন্তু আপনি জীবিত থাকতে পারবেন না। 1 মাস টানা পান করার পরে আপনাকে ফরিদপুরের কোনো হাসপাতাল রিসিভ করবে না, এটাও লেখা নেন। ওই পানিতে জীবন নাই। আল্লাহর দেওয়া পানিতে জীবন আছে। ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। আল্লাহ বলে শুধু হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইয়া আমি পাঠাই না, এটার মাঝে আরেকটা জিনিসের মিলাওয়াট আছে, সেটা হলো হায়াত, জীবন। তোমাদেরটার ভিতরে জীবন নাই, আমারটার ভিতরে জীবন ভরা আছে, জীবন। তো যেটা বুঝাইতেছিলেন বা আল্লাহ বুঝাইতেছিলাম, যে এক ঘুট পানি আল্লাহ কাউকে পান করতে দিতেন না। বিদায় দুনিয়াটা বন্টিত, বেশি বড় না। এইখানে এককভাবে পাওয়ার সুযোগ নাই। 800 কোটি মানুষ বর্তমানে দুনিয়ায়, আর দুনিয়া মকসুম, এদের মাঝে বন্টিত। আখেরাতটা বন্টিত না, আখেরাতটা অর্জিত। যে যতটুকু অর্জন করবে অতটুকুই তার ভাগে আসবে। এটা বন্টিত না, বাক্যরা দিয়া দিছেন এমন না। আখেরাতটা অর্জিত, অর্জন করে নিতে হয়। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তো কথা অনেক দূর ছড়ায় যাইতেছে, এটাকে গুছাইতে চেষ্টা করতেছি। সৃষ্টির সেরা হিসাবে, মানুষ হিসাবে একটা জিনিস আমাদের ভাবা উচিত। সব জিনিসের যদি উদ্দেশ্য থাকে, তাহলে আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্যহীন যখন কোনো জিনিস নাই, তাহলে আমার উদ্দেশ্যটা কোথায়? সব জিনিসের যদি আলোচ্য বিষয় থাকে, সব বিদ্যার যদি আলোচ্য বিষয় থাকে, তাহলে মানব বিদ্যার আলোচ্য বিষয় কি? যেমন ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় হলো মানুষের দেহ। এটাই তো, কি ভুল বলতেছি? ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় হলো মানুষের দেহ নিয়া। ইঞ্জিনিয়ারিং বিদ্যার আলোচ্য বিষয় হলো ইঞ্জিন নিয়া, ঠিক না? এরকম প্রত্যেক বিদ্যার বিষয় যদি আলোচ্য বিষয় থাকে, তাহলে মানব আলোচ্য বিষয় কি? আমি যে মানুষ, আমার আলোচ্য বিষয় কি? সব জিনিসের যদি উদ্দেশ্য থাকে, তাহলে আমার উদ্দেশ্য কি? এটা আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। আজকে চিন্তা করা উচিত, কালকে না। কেননা কালকে দেখছে, এটা কেউ পাওয়া যাবে না। এই জন্যই প্রবাদ বাক্য আছে, কাল কিসনে দেখা, কাল কেউ দেখবে না। কালে পা দিতে দিতে আজ হয়ে যাবে। কাল কাল থাকে না, পা দিতে দেরি, আজ হইতে দেরি হয় নাকি? কালটা পা দিতে দিতে আজ হয়ে যায়। বিদায় কাল কেউ দেখবে না। বিদায় আজকেই আমাদের ভাবা উচিত
যে আমার আলোচ্য মানব আলোচ্য বিষয় কি, মানব জীবনের উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যের জন্য আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন। সৃষ্টির থেকে এক ভিন্নভাবে সব সৃষ্টিকে এক ধারায় অস্তিত্ব দিলেন, আপনাকে আমাকে আরেক ধারায় কেন দিলেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ এক ধারায় অস্তিত্ব দিয়েছেন শুধু দুটা অক্ষর দিয়া, কুন। এটাই ছিল অস্তিত্বের ধারা, কুন ফাকান। হতে বলছেন তো হয়ে গেছে, কিন্তু আপনাকে আমাকে ভিন্ন ধারায় কেন অস্তিত্ব দিলেন? আপনাকে আমাকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিলেন না, নারী হই আর পুরুষ হই। আপনাকে আমাকে তো কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, কুদরতি হাতে অস্তিত্ব। সমগ্র সৃষ্টির দ্বারা ছিল এক বৈঠকে তৈরি করব, 6 দিনে সব কমপ্লিট করলেন, মধ্যখানে কোনো সময় নিলেন না, টানা 6 দিনে তৈরি করে ফেললেন। আপনাকে আমাকে কেন 10 মাস সময় নিলেন? কেন 10 মাস সময় নিলেন? সমগ্র মানুষকে তৈরি করতে আল্লাহ একবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, আমাদেরকে তৈরি করতে আল্লাহ 3 বার কেন ছোঁয়া দিলেন? আমাদেরকে 3 বার হাতের ছোঁয়া দিয়েছেন। কয়বার? হ্যাঁ, একবার অস্তিত্ব লগ্নে হাতের ছোঁয়া দিয়েছেন, দ্বিতীয় আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করতে যে ছোঁয়া দিয়েছেন, যেটাকে বলে বাছাই লগ্নে, বাছাই করতে যে ছোঁয়া দিয়েছেন। তৃতীয় আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে আল্লাহ মনোগ্রাম লাগাইছেন। মনোগ্রাম চিনেন? লেবেল চিনেন? কোম্পানি মনোগ্রাম থাকে না, আল্লাহ আমাদেরকে লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। 3 বার কেন হাতের ছোঁয়া দিলেন? সবার থেকে ভিন্নভাবে কেন করলেন? আমি জানি না, ওলামা বলবে এটা ভালো। কোন উম্মতকে মাফ করছেন কিনা জীবিত দশায় আমি জানি না, যে কোনো সময় তার বয়স মাফ করছেন কিনা আমার জানা নাই, কিন্তু এই উম্মত অস্তিত্ব নিতে দেরি। প্রথম পর্বের 15 বৎসর মাফ করতে দেরি করেন নাই, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এতক্ষণের সময়টা মাফ। কোনো হিসাব কিতাব নেবেন না, কলম উঠায় রাখা হয়েছে, রুফি আল কলম। আল্লাহ ফেরেশতাকে বলছে কলম উঠায় রেখা দাও, অপেক্ষা করো, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মাদির বিরুদ্ধে কিছু লেখা যাবে না, না 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 না, কিচ্ছু লেখা যাবে না। তারপরে যা রয়ে গেল আমার জীবনের, তারপরও আল্লাহ বলতেছেন ঘুমের সময়টা কিন্তু লেখা যাবে না, কলম উঠায় রাখো, যতক্ষণ ঘুমে থাকবে। রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমে থাকে কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। আল্লাহ বলে উঠায় রাখো, বিরুদ্ধে লেখা যাবে না। বুঝার বিষয় কিন্তু, কেন আমার সাথে এরকম ব্যবহার করলেন? সমস্ত সৃষ্টির সাথে এক ধারায় ব্যবহার, আমাদের সাথে ভিন্ন ধারায় ব্যবহার। বয়স মাপ করা যাইতেছেন, একটা পর্বে যায় যখন দেখা গেল যে বয়স কমাইতে কমাইতে এক জায়গায় চলে আসলো, এখন আর বয়স কমানোর সুযোগ নাই, তা আল্লাহ আরেকভাবে আমাদের সাথে ব্যবহার করতেছেন যে ঠিক আছে, বয়স যেটা রয়ে গেল এটার ভিতরে অনেকটা মাফ করে দাও। ওয়ায়াফু আন কাসীর, কোরআন বলে অনেক কিছু এদের মাফ করে দাও, লিখো না ইয়াফু আন কাসীর, অনেকটাই এদের কি করো না। দেখেন কোরআন উঠায় দেখেন, ইয়াফু আন কাসীর, আল্লাহ বলতেছে তোমাদের অনেকটাই মাফ করে দিতেছি। কেন? কোন উম্মতের তো এরকম ঘোষণা দিলেন না, কোন কিতাবে পাওয়া যায় না, না তৌরাতে পাওয়া যায়, না জবুরে পাওয়া যায়, না ইঞ্জিলে পাওয়া যায়।
একমাত্র কোরআনে পাওয়া যায়। এই উম্মতকে সম্বোধন করে বলতেছে ওয়ায়াফু আন কাসীর। তোমাদের জীবন যেটা রয়ে গেল ওটার ভিতরে অধিকাংশটাই আমরা মাফ করে দিলাম। এই ভিন্ন ব্যবহার আমার সাথে কেন? তারপরেও কি আমি উদ্দেশ্যহীন? একটু ভাবেন না, তারপরও কি আমি উদ্দেশ্যহীন? তারপরও কি মানব জীবনের কোনো আলোচনা নাই, আলোচ্য বস্তু নাই? যা মানব জীবনের কোনো আলোচ্য বস্তু নাই? সব বিদ্যার যদি আলোচ্য বস্তু থাকতে পারে তাহলে সৃষ্টির সেরা যেই মানুষটাকে আল্লাহ মানুষ বলল, এর কোনো আলোচ্য বিষয় নেই। বুঝার বিষয় কিন্তু এটাই, দুটা জিনিসই বুঝার বিষয়, যে আমার জীবনে কি কোনো মকসুদ নাই, উদ্দেশ্য নাই। কোরআন এটাই আমাদেরকে ইঙ্গিত করতে চাইতেছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি সব উদ্দেশ্যে ঘেরা আর তুমি একমাত্র উদ্দেশ্যহীন? সব বিদ্যা আলোচ্য বিষয়, সব বিদ্যার ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয়, আর তুমি একমাত্র আলোচ্য বিষয়হীন। তোমার ধারণাটা কি এইটাই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার বিবেক কি তোমাকে এটাই বুঝায়? তোমার বুদ্ধি কি তোমাকে এটাই বুঝায় নাকি? তোমাকে যে বিদ্যা দিলাম এটা কি এটাই বুঝায়? আপনি বলবেন সত্য তো এটাই, আমাদের দুনিয়ার বিদ্যা আমাদেরকে এটাই বুঝায়। দুনিয়ার বিদ্যা আমাদেরকে এতটুকুই বুঝায়। আমি মনে করি এতটুকুই বুঝায় দুনিয়ার বিদ্যা আমাদেরকে, কামানা, খানা, সোনা, সুবা, পাখানা, এছাড়া মনে হয় কিছু বোঝায় না। কামানা, কামানো বোঝেন তো? খানা বোঝেন তো? সোনা বোঝেন তো? আবার সোনা বোঝেন না কিন্তু ঘুমানো, ঠিক না? আর হয়তো আমাদের বিদ্যা আমাদেরকে এতটুকু বুঝায়। কোরআন এটাও বুঝাইছে তোমার বিদ্যা তোমাকে মনে হয় এতটুকুই বুঝায়, জিনাতুন, চাকচিক্যময় হইতে হবে, ব্র্যান্ডের হইতে হবে, ব্র্যান্ড কি চাকচিক্যময়ের যোগান দিতে যায়। হায়, কত পুরুষ যে অল্প বয়সে দুনিয়ার থেকে চলে গেছে, কত পুরুষ অল্প বয়সে বুড়া হয়ে গেছে। চলে যাওয়া বলাটা ঠিক হবে না, মানুষ তো তার সময় মতোই যায়। কত পুরুষ যে অল্প বয়সে বুড়া হয়ে গেছে এই চাকচিক্যের যোগান দিতে যায়। চাকচিক্য বোঝেন? মনে হয় বোঝেন নাই। ব্র্যান্ড তো বোঝেন? হ্যাঁ, কি বলেন? দামি দামি কোম্পানির হইতে হবে, চাকচিক্যময়, জিনাতুন, তাফাখুরুন, গৌরবময় হইতে হবে, যেন অন্যের উপরে গৌরব করা যায়। তুমি আর কয় টাকার, আমি দেখো কয় টাকার। তুমি আর কি আনছো, আমি দেখো কি আনছি, ঠিক না? আরেকটা হইলো কি জানেন? তাকাসুরুন, খালি বাড়তে হবে, কমতে পারবে না, বাড়তে হবে, ব্যালেন্স বাড়তে হবে, কমতে পারবে না। এই বাড়াইতে যায় যেন কত মানুষ অল্প বয়সে বুড়া হয়ে গেছে। আর চতুর্থ হলো কোরআন বলে জামা মালাহু ওয়া আদ্দাদা, জমা করতে যায়, জমা। কোরআন শিখায় দিছে আমাদেরকে, কোরআন আমাদের রোগ জানে। শুধু এটা না, উদ্দেশ্য এটা না। প্রথমে যেটা চারটা বললাম, পরে চারটা বললাম। কোরআন বলতেছে তোমার উদ্দেশ্য এটা না। তোমার বিবেক কি তোমাকে এটা বোঝায়? তোমার বুদ্ধি কি তোমাকে এটা বোঝায়? তোমার বিদ্যা কি তোমাকে এটা বোঝায়? আসলে মেরে দোস্ত, আবারও পিছিয়ে যাইতেছি। আসেন একটু ভাবি, একটু ভাবি। সব সৃষ্টির যদি উদ্দেশ্য থাকে তো আমি সৃষ্টির সেরা, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্যটা কি? সব বিদ্যার যদি আলোচ্য বিষয় থাকে তো মানব বিদ্যার আলোচ্য বিষয় কি? কোরআন আমাদেরকে এটাই বুঝাইছেন। আল্লাহ না বুঝাইলেও পারতেন,
ঘাড় ধরে চালাইতে পারতেন, বাধ্য করতে পারতেন সমগ্র সৃষ্টির মতো। যেমন আল্লাহ নিজে বলে, একটু দেখো, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশ দেখতেছ, শুধু হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। তোমাকেও স্থির করতে পারতাম। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে আমার হুকুম আদেশ রাখতে দেরি, পানির উপরে ভাসমান হইতে দেরি হয় নাই। রসুলও চিনি না। যদি চিনতাম, হায় হায়, এখানে একজনও হবে কিনা জানি না, হবে কিনা জানি না, এক যুবক হবে না এত তো সন্দেহ নাই। বাকি যাদের বয়স হয়ে গেছে এরাও হবে কিনা আমি জানি না। আজ পর্যন্ত যতবার সেলুনে বা ঘরে বা কোথাও চুল কাটছি, আজ পর্যন্ত এই শব্দটা উচ্চারণ করছি কিনা যে আজকের আমার চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে তুমি কাটা দিবে। যদি তুমি না জানো, এই হুজুরের মোবাইল নাম্বার দিলাম, তুমি হুজুর থেকে জিজ্ঞাসা করো আমার নবীর আদর্শের চুল কাটা কিরকম। যদি সে জিজ্ঞাসা করে আপনি এরকম পিড়াপিড়ি করেন কেন, বলে আমি একদিন হইলেও চুল কাটা আমার কাছে রাখতে চাই, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন আমি হাত পাততে পারি, একবার হইলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। রাগ হয় না, বলেন এই শব্দগুলা উচ্চারণ করে কি একদিনও চুল কাটছি এই জীবনে? তো আপনি আর আমি রসুল কি চিনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি চিনলাম, আল্লাহ কি চিনলাম। 99 নাম তো আল্লাহর পরিচয়। এইখানেও কিছু নাম আছে, উপাধি লেখা আছে। প্রত্যেক সাইনবোর্ডে কিছু নাম থাকে, উপাধি লেখা থাকে। হয়তো পেশাগত পরিচয় লেখা থাকে, নাইলে শিক্ষাগত পরিচয় লেখা থাকে, নাইলে পদবীগত পরিচয় লেখা থাকে। সবকিছুতেও লেখা থাকে। আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিছে, আমি শুধু আল্লাহ না, আমি রহমান। আমি শুধু আল্লাহ না, আমি রহিম। আমি শুধু আল্লাহ না, আমি মালিক। আমি শুধু আল্লাহ না, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বির, আমি খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 নাম দিয়া নিজের পরিচয় দিয়েছে যে আমি কে। এই জন্যই তো আল্লাহকে চিনি না, এই জন্যই তো আজানের আওয়াজ কানে আসে কিন্তু মসজিদের দিকে কেউ ছোটে না। সুযোগের পরে সুযোগ দেয়, কেউ হাতছানি দিয়া ধরে না। উম্মতকে সুযোগের পরে সুযোগ দিতেছেন আল্লাহ, সুযোগের পরে সুযোগ। নিসফু মিন শাবান, এটাও সুযোগ। 15 তারিখ যেটা আসতেছে আমরা শবে বরাত বলি, আসলে শবে বরাত না, নিসফু মিন শাবান, এটাও সুযোগ। রমজান আসতেছে, এটাও সুযোগ। প্রতিটা মুহূর্তই কিন্তু আমাদের জন্য সুযোগ। কেমন সুযোগ আপনি ভাবেন? সারাদিন আপনি বিমুখ ছিলেন, 24 ঘন্টা আপনি বিমুখ, কিন্তু আল্লাহ আপনার আমার থেকে বিমুখ না। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে আইসা আমাদেরকে সজাগ করতে দেরি করেন না, চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, কে আসিস? সারাদিন বিমুখ ছিলি, ঘুমের ভিতরে আসিস, সুযোগ। বিমুখ
বিমুখ অবস্থায় ঘুমায় গেলি, ওট ওট ওট, আমি মাফ করার জন্য চলে আসছি, হাত বাড়ায়া দেখ না আমি মাফ করি তো করি কিরকম। কিন্তু কয়জন ওঠে, কয়জন উঠে আমাকে বলেন, কয়জন উঠে? আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন, রাসূলুল্লাহরও পরিচয় আছে। যদি পরিচয় না থাকতো তো কোরআন চিৎকার দিয়া বলতো না, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাহলে ওনার পরিচয় কোরআন দিত না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তাহলে কোরআন পরিচয় দিত না, ওয়াইন তুতিউহু তাহতাদু। কোরআন পরিচয় দিত না, কোরআন পরিচয় দিত না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন পরিচয় দিত না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন পরিচয় দিত না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পরিচয় দিত না, কোরআন পরিচয় দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা তো ওনার পরিচয় জানি না, এই জন্য জীবন কাটতেছে, এটাই সত্য। আমাদের জীবন কাটতেছে, গড়তেছে না। গড়া ভিন্ন জিনিস, গড়া ভিন্ন জিনিস, যেটাকে গড়া বলে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে। আমাদের জীবন গড়তেছে না, কাটতেছে। জীবন কাটতেছে, গড়তেছে না। জীবন যদি গড়তো তাহলে আমাদের জীবনে মজা হইতো, মজা, লাইফের ভিতরে মজা থাকতো, জীবনে মজা পাইতাম আমরা। জীবনে মজা নাই, আমাদের স্বাদ নাই, স্বাদ, কোন সম্পর্কে স্বাদ নাই। কারণ এটাই। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন ভাবি, তাইলে বিকাশ ঘটবে। এখন তো জাগার বিকাশ জাগায় নাই, এই জন্য বুঝে আসে না, বিকাশ চলে গেছে এখন অন্য জায়গায়। বিকাশ ছিল এই জায়গায় যে তুমি ভাবো, বিকাশ ঘটবে, বিকাশ, তুমি রাস্তা খোঁজা পাবে। কোরআন এই জন্যই হুকুম দিছে, চিন্তা করো, তাফাক্কারু ফাক্কিরু। হুকুম আসছে চিন্তা করো, বিকাশ ঘটবে, তুমি বুঝবে তোমার জীবনের উদ্দেশ্য কি। ও মেরে দোস্ত, জান্না জান্না জান্না, বাংলাদেশে যতগুলা নদীর আছে, পানির উৎস যে খুঁজে আনেন, কোত্থেকে পানির উৎস, উৎস বোঝেন তো, পানিগুলা কোত্থেকে আসে। এক একটা নদী আছে বহুত লম্বা লম্বা, দরিয়ায় নীল ৪৫০০ কিলোমিটার। যান পানি কোত্থেকে আসে দেখেন, খোদাই করে দেখেন ওইখান থেকে পানি কোত্থেকে বাহির হয়। সাপ্লাই তো হইতে হবে, কি বলেন? সাপ্লাই লাগবে না? হ্যাঁ, তারপরে না ওইখান থেকে বাহির হবে। ওইখানে সাপ্লাই হয় কোত্থেকে, বাহির হয় কোত্থেকে? যান উৎস দেখে আসেন। আমাদের দেশের অধিকাংশ নদীগুলোই তো ইন্ডিয়া হয়ে আসছে, ঠিক না? ওদের ওইখানে যে খুঁজা বাহির করেন উৎস কোত্থেকে, পানিগুলো আসে কি করে? হ্যাঁ, বাংলাদেশ থেকে মানুষ ছুটা যায় আমেরিকার নায়াগ্রা দেখতে। যান আপনিও নায়াগ্রা দেখে আসেন। নায়াগ্রা পানি কোত্থেকে আসে? হ্যাঁ, এই যে পানি পড়তেছে, পড়তে 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 বিশাল বড় এক লেক, যেটা সমুদ্র পরিমাণ লেক তৈরি হয়ে গেল। পানির উৎস কোত্থেকে আসলো? যান দেখেন। আল্লাহ বলে পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা বাহির হতে দেরি হয় নাই। আল্লাহ লাইলি ফাআযলামা, রাতের উপরে রাখতে দেরি, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার হতে দেরি হয় না। দিনের উপরে রাখতে দেরি, আলোকিত হতে দেরি হয় না। আমি আমার কথা শেষ জায়গায় চলে আসছি, যেটা আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে। বাবা উচিত। সমস্ত বস্তু যদি উদ্দেশ্য হয়, উদ্দেশ্যহীন না হয়, তাহলে সৃষ্টির সেরা মানুষটার উদ্দেশ্য কি?
একটা কথা মনে রাখতে হবে, কিয়ামতের দিন কিন্তু আমার হিসাব কিতাব আমাকে মিলাইতে হবে। কেউ মিলায় নিবে না। সমস্ত কাগজ ফেরেশতা আমাকে দিয়া দিবে, এটা সত্য, কিন্তু মিলায়া আমাকে দিতে হবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যদি কিয়ামতের দিন আমার হিসাব কিতাব আমাকে মিলাইতে হয়, আল্লাহ এমন না যে হিসাব কিতাব মিলায়া বলবে তুমি পাস হয়ে গেছো, তুমি ফেল হয়ে গেছো, এরকম না। আল্লাহ বলবে তোমারটা তুমি মিলায়া তুমি ডিসাইড করো তুমি কোথায় যাবে। তোমাকে ডিসাইড করতে হবে আমি জান্নাতি না জাহান্নামী। ওই দিন আমারটা আমাকে মিলায়া দিতে হবে। যদি ওই দিন আমারটা আমাকে মিলায়া দিতে হয়, তাহলে আজকেও আমারটা আমাকে মিলায়া নিতে হবে। মনে হয় বুঝাইতে পারি না। আজকেও আমারটা আমাকে মিলায়া নিতে হবে। যে কোনো জিনিস যদি উদ্দেশ্যহীন না হয়, তা আমি সৃষ্টির সেরা, আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? সমস্ত বস্তুর বিদ্যার যদি আলোচ্য বিষয় থাকতে পারে, তাহলে মানুষ সৃষ্টির সেরা, এর আলোচ্য বিষয় কি? আমারটা আমাকে ভাইবা বাহির করতে হবে। এই জন্যই তো আল্লাহ আমাকে আকল দিছেন, নাইলে দিতেন না। নাইলে অতটুকুই দিতেন যতটুকু গরুকে দিছে, গরু অতটুকুই দিতেন। এই জন্যই আল্লাহ রসুল এক জায়গায় বুঝাইতে যায়, বুঝানোর জন্য বলতেছিলেন, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৃত্যু সম্বন্ধে তোমাদের যতটুকু ধারণা আছে, এর কোটি ভাগের এক ভাগও যদি চতুষ্পদ প্রাণীগুলার ধারণা হইতো, মা আকালতু মিনহুম সামিনা, কারো গায়ে তোমরা গোশত পাইতে না। গোশত শুধু হাড্ডি আর হাড্ডি থাকতো। চিন্তায় চিন্তায় এরা শেষ হয়ে যেত। কিন্তু মৃত্যু সম্বন্ধে আমরা জানি, কিন্তু ভাবি না। বিদায় মরণা চলে আসছে, আগে বাড়তে চাইতেছি না, সুযোগও আমার হাতে নাই। সভাপতি লাস্টে দোয়া করবে, সুযোগও আমার হাতে নাই। এই জন্য গুছায় নিয়ে আসতেছে। আসেন ভাবি, আমার জীবনের উদ্দেশ্য কি? ভাবলে রাস্তা খুলবে, এটা সত্য। বাংলায় একটা কথা আছে, ভাবো ভাবো। যদিও বিকাশের জায়গায় নাই, এখন টাকার জায়গায় চলে আসছে, টাকা পয়সা বিকাশ হয়। কিন্তু বিকাশ এই জন্য শব্দটা ডিকশনারিতে আসে নাই। বিকাশ ছিল ওই জন্য যে তুমি ভাবো বিকাশ ঘটবে। ভাবো কি বিকাশ ঘটবে। কোরআন বলতেছে তুমি ভাবো বিকাশ ঘটবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যখন ভাববে তো বিকাশ ঘটবে। এক সময় তুমি ভিতর থেকে চিৎকার দিয়া বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, এগুলা কিছুই অনর্থক সৃষ্টি না। আয় আল্লাহ, আমি অপারক, শুধু মাপ চাওয়া ছাড়া আমার কাছে আর কিছু নাই। তখনই তুমি হাত উঠাবে। দেখা যাবে সকালে একবার হাত উঠাইতেছ আর চিৎকার দিয়া বলতেছ, মালিক মাপ চাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমার কাছে নাই। ঘুমানের সবাই আবার হাত উঠাবে আর চিৎকার দিয়া বলবে, মালিক মাপ চাওয়ার ছাড়া আমার কাছে কোনো সুযোগ নাই। এটাই আল্লাহ রসুল বুঝাইতে চাইছিলেন। ভাবতে ভাবতে এক পর্বে বলছিলেন, মা ইয়াতা ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। মালিক, আপনি শান অনুযায়ী বন্দেগী আমার দ্বারা সম্ভব না। শুধু এতটুকু বলতে পারি, অনুরোধ রাখতে পারি, যদি রহমতের চাদর দিয়া না ডাকেন তো পার হওয়ার কোনো সুযোগ আমি চোখে দেখি না। কে বলতেছে জানেন? কে চিনেন? কে কে? আরে বলেন না, একটু জোরে বললে অসুবিধা কি? শুধু আল্লাহর রাসূলই চিনেন? আর একটুও চিনেন না? হ্যাঁ, ভুল তো এইখানেই।
ভুল এইখানেই চিনতাম। আজকে আসরের পরেও আমি জোরের ভিতরে বলতেছিলাম, চিনতাম। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ হ্যাঁ, ভুল কোনখানে জানেন? আমি আমার পরিচালক হয়ে গেছি, এখানেই ভুল। আমি আমার আরে বলেন না, আমি আমাকে পরিচালনা করতেছি, আমি আমাকে, ভুল এইখানে হয়ে গেছে। কোনো মেশিনকে পরিচালনা করে না, অপারেটর মেশিনকে পরিচালনা করে। আমরা নিজেকে নিজে পরিচালনা করি। আমি যে মেশিন এটাই ভাবি না, আমি একটা মেশিন। কিন্তু আমি একটা মেশিন না, অবাক করা মেশিন। শুধু অবাক করা না, আপনি মোবাইল দেখে আশ্চর্য হইতেছেন, এটা কোনো আশ্চর্যের বিষয় না। আপনাকে আশ্চর্য হওয়ার দরকার ছিল যে এটাকে বানাইছে তাকে নিয়ে, যে সে এটা বানাইলো কি করে, ঠিক না? এর চেয়ে বড় আশ্চর্য বিষয় আপনার জন্য ছিল যার মাথার ভিতরে এই ব্রেনটা যে দিছে উনি কত বড় কারিগর। মনে হয় চিনেন নাই? কে কে? এটা বাবা দরকার ছিল। আজকে শুধু রসুল চিনেন, আর তো আগে চিনি না, ঠিক না? আর আগে চিনেন, জব হইতে দিলেন রসুল, ঠিক না? আগে তো চিনি না। কেন চিনি না জানেন? ফরিদপুরের মানুষ, রাগ হয় না, আমার সমাজের মানুষগুলা নিজেকে নিজে পরিচালনা করে, এটাই দোষ। এটা যদি না হইতো, নিজেকে নিজে পরিচালনা না করতো, বরিশালের কেউ থাকলে রাগ হয় না, কিন্তু বরিশালে একটা প্রবাদ বাক্য আছে, কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুইবে। আমি আমার পরিচালক হয়ে গেছি, এটাই সবচেয়ে বড় ভুল। আমি যদি আমাকে মেশিন মনে করতাম, কোন মেশিন যেরকম নিজে নিজে চলে না, তার জন্য অপারেটর দরকার হয়, অপারেটিং দরকার হয়, চালক দরকার হয়। তো মানুষ নামের মেশিনটাও তো একটা মেশিন। এটা তো জাদুওয়ালা মেশিন, কিনারাহীন মেশিন। বিশ্বাস হয় না? কিনারাহীন মেশিন বোঝেন? আরে পুরাটা না, আপনার কোনো অঙ্গের কিনারা নাই। যান ফরিদপুরের মানুষ, এতগুলা হাসপাতাল আপনাদের শহরে, যায়া দেখেন এক একজনের নামের নিচে কে কোন বিষয়ে পারদর্শী, সবগুলাকে একত্রিত করে বলেন, দেখবেন কয়েকশ হয়ে যাবে। এখানে সারা বাংলাদেশেরটা জমাইলে কয়েক লাখ হয়ে যাবে, সারা দুনিয়ারটা জমাইলে কোটি হয়ে যাবে। কোটিগুলাকে জিজ্ঞাসা করেন একত্রিত করা। 6 ফিটের একটা মানুষ, 6.5 ফিট ঊর্ধ্বে মাইনা নিলাম, 6.5 ফিটের একটা মানুষ, কোটি মানুষ। তোমরা এদের অঙ্গগুলা নিয়ে গবেষণা করো, বলো এগুলার কিনারা কোথায়, ওই কুল কোথায়, ওই পার কোথায়? গবেষণা কবে শেষ হবে? সব অঙ্গ বাদ দেন, চোখের গবেষণা কবে শেষ হবে? সবগুলা মুস্কি মুস্কি হাসবে, বলবে এগুলা কিনারাহীন অঙ্গ, এগুলার কোনো কিনারা নাই, কোনো কুল নাই। সৌর জগতেরও কিনারা আছে, এগুলার কোনো কিনারা নাই। যে আল্লাহ এক চোখের ভিতরে কিনারাহীন টেকনোলজি ফিট করতে পারে, তাইলে আপনি কেমন মেশিন পাবেন না? এটাকে আপনি পরিচালনা করেন কি করে? রাগ হয়ে যায় না, ভুলটা কিন্তু এইখানেই। এই জন্য আল্লাহও চিনি না, রসুলও চিনি না। একজনও এখানে হবে কিনা আমি জানি না, বলবো একজনও এখানে হবে কিনা জানি না, যে আজ পর্যন্ত 99 নামের অর্থ নিবিড়ভাবে বৈশাখ একবারও দেখছে। হইলে হাত উঠায় দেখান তো দেখি, যে আপনি নিবিড়ভাবে। 3 চিল্লাওয়ালাও নাই এখানে, 3 চিল্লাওয়ালা। আলেম ওলামার কথা বাদ দিলাম, কোন 3 চিল্লার সাথীও নাই। রাগ হয়ে গেলেন? আপনি আল্লাহর পরিচয় দেখেন না, আপনি পরিচয় চিনবেন কোত্থেকে, আল্লাহ চিনবেন কোত্থেকে? এই জন্যই তো বলি আমি আমাকে চালাই। এই জন্যই তো আমরা বইলা বেড়াই, আমরা কি শিক্ষা দীক্ষায় কম নাকি? আমরা পড়ালেখা কিছু করি নাই? আমরা কি কম বুঝি নাকি? আমাদেরও তো কিছু বিবেক বুদ্ধি আছে, আমাদেরও তো জ্ঞান আছে। এই সব কথাগুলা কখন আসে জানেন?
যখন আমি আমার অপারেটর হই, আমি আমাকে চালাই। এই জন্য আল্লাহ চিনি না, একজনও হাত উঠাইতে পারলো না যে আমার এতটুক বয়সে আমি একবারও মনোযোগ সহকারে একাগ্র চিত্তে নিবিড়ভাবে আমি আল্লাহর 99 নামের অর্থ দেখছি। কি পাওয়া যায় না? না পাওয়া যায় না? পাওয়া যায়। আল্লাহর 99 নামের অর্থ পাওয়া যায় না? হ্যাঁ, নেটে সার্চ দেন, এখন চলে আসবে বাংলায় সহি শুদ্ধ অর্থ। কিন্তু দেখি তো না যুবক দেখছে না বৃদ্ধ দেখছে। মা বোনদের কথা তো বাদেই দিলাম, ওনারা তো সারাদিন ঘর নিয়ে ব্যস্ত থাকে, ওনাদের সুযোগ কোথায়? তাইলে তো বুঝতাম আল্লাহকে। রসুলের জীবন নিয়ে তো কোনোদিন চর্চা করি নাই। যদি চর্চা করতাম তাইলে তো রসুল চিনতাম, রসুলকে। চর্চা তো করি নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি। আমার জাতি ভাই 3 চিল্লা আলারা তো শুধু এটুকুই বোঝে যে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর রসুলের তরিকায় চললেই শান্তি। আচ্ছা, তরিকাটা কি? এটা নিয়ে আলোচনা করো, এটা নিয়ে ভাবো, এটা নিয়ে চিন্তা করো। তরিকাটা কি? কোন তরিকা? এটা নিয়ে চর্চা করো, এটা নিয়ে ঘাটাঘাটি করো, এটা নিয়ে আলোচনা করো। আজকে রসুলও চিনি নেই। রাগ হয় না, বড় আফসোস লাগলো। জবাব আপনারা দিয়া দিলেন। চিনি কাকে? রসুল। রসুলও চিনি না। যদি চিনতাম, হায় হায়, এখানে একজনও হবে কিনা জানি না, হবে কিনা জানি না, এক যুবক হবে না এত তো সন্দেহ নাই। বাকি যাদের বয়স হয়ে গেছে এরাও হবে কিনা আমি জানি না। আজ পর্যন্ত যতবার সেলুনে বা ঘরে বা কোথাও চুল কাটছি, আজ পর্যন্ত এই শব্দটা উচ্চারণ করছি কিনা যে আজকের আমার চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে তুমি কাটা দিবে। যদি তুমি না জানো, এই হুজুরের মোবাইল নাম্বার দিলাম, তুমি হুজুর থেকে জিজ্ঞাসা করো আমার নবীর আদর্শের চুল কাটা কিরকম। যদি সে জিজ্ঞাসা করে আপনি এরকম পিড়াপিড়ি করেন কেন, বলে আমি একদিন হইলেও চুল কাটা আমার কাছে রাখতে চাই, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন আমি হাত পাততে পারি, একবার হইলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। রাগ হয় না, বলেন এই শব্দগুলা উচ্চারণ করে কি একদিনও চুল কাটছি? এই জীবনে তো আপনার আমি রসুল কি চিনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি চিনলাম, আল্লাহ কি চিনলাম। 99 নাম তো আল্লাহর পরিচয়। এইখানেও কিছু নাম আছে, উপাধি লেখা আছে। প্রত্যেক সাইনবোর্ডে কিছু নাম থাকে, উপাধি লেখা থাকে। হয়তো পেশাগত পরিচয় লেখা থাকে, নাইলে শিক্ষাগত পরিচয় লেখা থাকে, নাইলে পদবিগত পরিচয় লেখা থাকে। সবকিছুতেও লেখা থাকে। আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিছে। আমি শুধু আল্লাহ না, আমি রহমান। আমি শুধু আল্লাহ না, আমি রহিম। আমি শুধু আল্লাহ না, আমি মালিক। আমি শুধু আল্লাহ না, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বির, আমি খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 নাম দিয়া নিজের পরিচয় দিয়েছে যে আমি কে। এই জন্যই তো আল্লাহকে চিনি না।
এই জন্যই তো আজানের আওয়াজ কানে আসে, কিন্তু মসজিদের দিকে কেউ ছোটে না। সুযোগের পরে সুযোগ দেয়, কেউ হাতছানি দিয়া ধরে না। উম্মতকে সুযোগের পরে সুযোগ দিতেছেন আল্লাহ, সুযোগের পরে সুযোগ। নিসফুম মিন শাবান, এটাও সুযোগ। 15 তারিখ যেটা আসতেছে আমরা শবে বরাত বলি, আসলে শবে বরাত না, নিসফুম মিন শাবান, এটাও সুযোগ। রমজান আসতেছে, এটাও সুযোগ। প্রতিটা মুহূর্তই কিন্তু আমাদের জন্য সুযোগ। কেমন সুযোগ আপনি ভাবেন? সারাদিন আপনি বিমুখ ছিলেন, 24 ঘন্টা আপনি বিমুখ, কিন্তু আল্লাহ আপনার আমার থেকে বিমুখ না। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে আইসা আমাদেরকে সজাগ করতে দেরি করেন না, চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। কে আসিস, কে আসিস? সারাদিন বিমুখ ছিলি, ঘুমের ভিতরে আসিস, সুযোগ বিমুখ, বিমুখ অবস্থায় ঘুমায় গেলি, ওট ওট ওট, আমি মাফ করার জন্য চলে আসছি, হাত বাড়ায়া দেখ না, আমি মাফ করি তো করি কিরকম। কিন্তু কয়জন ওঠে, কয়জন উঠে আমাকে বলেন, কয়জন উঠে? আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন, রাসূলুল্লাহরও পরিচয় আছে। যদি পরিচয় না থাকতো তো কোরআন চিৎকার দিয়া বলতো না, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাহলে ওনার পরিচয় কোরআন দিত না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তাহলে কোরআন পরিচয় দিত না, ওয়াইন তুতিউহু তাহতাদু। কোরআন পরিচয় দিত না, কোরআন পরিচয় দিত না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন পরিচয় দিত না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন পরিচয় দিত না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পরিচয় দিত না, কোরআন পরিচয় দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা তো ওনার পরিচয় জানি না। এই জন্য জীবন কাটতেছে, এটাই সত্য। আমাদের জীবন কাটতেছে, গড়তেছে না। গড়া ভিন্ন জিনিস, গড়া ভিন্ন জিনিস। যেটাকে গড়া বলে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে। আমাদের জীবন গড়তেছে না, কাটতেছে। জীবন কাটতেছে, গড়তেছে না। জীবন যদি গড়তো তাহলে আমাদের জীবনে মজা হইতো, মজা, লাইফের ভিতরে মজা থাকতো, জীবনে মজা পাইতাম আমরা। জীবনে মজা নাই, আমাদের স্বাদ নাই, স্বাদ, কোনো সম্পর্কে স্বাদ নাই। কারণ এটাই। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন ভাবি, তাইলে বিকাশ ঘটবে। এখন তো জাগার বিকাশ জাগায় নাই, এই জন্য বুঝে আসে না, বিকাশ চলে গেছে এখন অন্য জায়গায়। বিকাশ ছিল এই জায়গায় যে তুমি ভাবো, বিকাশ ঘটবে, বিকাশ, তুমি রাস্তা খোঁজা পাবে। কোরআন এই জন্যই হুকুম দিছে, চিন্তা করো, তাফাক্কারু ফাক্কিরু। হুকুম আসছে চিন্তা করো, বিকাশ ঘটবে। তুমি বুঝবে তোমার জীবনের উদ্দেশ্য কি, তুমি জানবে তোমার জীবনের আলোচ্য বিষয় কি, মানব জীবনের আলোচ্য বিষয় কি, মানব জীবনের আলোচ্য বিষয় কি তুমি বুঝবে। আমি বইলা দিয়া গেলে হবে না। বিকাশ যখন ঘটবে তখন আমরা এইখান থেকে বাহির হয়ে চলে আসব। আজকে যেখানে আসি ওইখান থেকে বাহির হয়ে চলে আসব। আজকে যেখানে আসি ওইখান থেকে বাহির হয়ে চলে আসব। যেটা বলতেছিলাম, প্রথমেই বলছিলাম, রাগ হয়েন না, আমরা সবাই নিজে নিজেকে চালাই, অপারেটর খুঁজি না। যখন ভাববো তখন আমি এখান থেকে বাহির হয়ে খুঁজবো, তো আমি তখন আমার চালানের পরিচালনার অপারেটর আমি কাকে বানাবো জানেন? কোরআনকে বানাবো, হাদিসকে বানাবো, আল্লাহকে বানাবো, রসুলকে বানাবো। আপনি বলবেন আমি তো কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না। আল্লাহ তো কত দূরে, চোখে দেখা যায় না, দেন ধারণে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে কি করে পাবো? রসুল উনি তো চলে গেছেন 1434 বছর আগে।
1434 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, ওনাকে কোথায় পাবো? তখন বিকাশ ঘটবে, তখন আপনি আসবেন আসল জায়গায়। তখন দেখা যাবে হক্কানি আলেমদের অনুসারী হবে, এদের পিছে পিছে ঘুরবে, এদের সাথে সম্পর্ক হবে, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক হবে। তখন নিজের অপারেটর হিসাবে হক্কানি আলেমদেরকে বেছা নিবে, হক্কানি আল্লাহওয়ালাদেরকে বেছা নিবে, এদের পিছে পিছে চলবে, এদের কাছ থেকে জিজ্ঞাসা করা চলবে, এদের কাছ থেকে শিখা চলবে। চলতে চলতে একদিন দেখা যাবে যে উদ্দেশ্য পূরণ হবে, যে উদ্দেশ্য মানুষ অস্তিত্ব ওটা পূরণ হবে। তখনই মৃত্যু যখন আসবে দুয়ারে, কসম খোদার, মৃত্যু সালাম নিয়ে আসবে, সালাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা স্লোগান দিতে দিতে নামবে, ফেরেশতা স্লোগান দিতে দিতে নামবে, আল্লাহ তাখাফু। তখনই ওরকম মউত হবে, ওরকম মউত হবে যেরকম আজকে আপনাদের শহরের এনায়েত ভাই মারা গেছেন, ওরকম মউত হবে, যার মউতের সাথে আধা ডজন শাহাদত যুক্ত হয়েছে, মউতের সাথে আধা ডজন। কয় ডজন?